হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আরেকটি বিষয় আলোচনা করব সেটা নিয়ে। তাহলে আজকে কিন্তু একটা একদম অন্যরকম টপিক, তোমাদের রিকোয়েস্টে আমি নিয়ে এসেছি এই ভিডিওটা। আর এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখবে ভিডিওটা। এটা শুধুমাত্র সোসিওলজি না, অন্যান্য সাবজেক্টের স্টুডেন্টরাও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা ওভারঅল সব স্টুডেন্টদের জন্য। তো চলো জেনে নিই আজকে আমরা কি আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। আমরা কোনো টপিক আলোচনা করতে গিয়ে যেটা আমরা মানে কোনো পরীক্ষাতে কিভাবে লিখবো, অ্যান্সার কিভাবে লিখলে আমাদের নাম্বারটা বেশি উঠবে বা বেশি পাওয়া যাবে, এটা আমাদের কিন্তু সবারই মাথাতে ঘোরে। যে ঠিক আছে, আমরা তো পড়াশোনা করছি, তার সাথে সাথে আমাদের কিছু টেকনিক অর্থাৎ স্ট্র্যাটেজিও কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পড়াশোনা করলেই কিন্তু হয় না, তার সাথে তোমরা জানোই কিছু টেকনিকও আছে যেগুলো ইউজ করতে হয়, তাহলে আমরা গুড স্কোরিংটা পাবো যে কোনো এক্সামে। তো আজকে যে গুড স্কোরিং পাওয়ার জন্য কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমিও নিজে করেছি। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে চলো জানি প্রেজেন্টেশন স্কিল। আমরা কোনো পরীক্ষায় লেখার সময় আমরা একটা কি করি, আমাদের কাছে প্রশ্নপত্র থাকে যেখানে তারপরে আমরা ওটা দেখে কি করি, আনসার কি করি। তো সেখানে কিন্তু আমাদের আনসার কি করার সময় অনেক জিনিসের মাথায় খেয়াল রাখতে হবে যে কি করলে কিভাবে আমরা বেশি স্কোর পাবো। তো প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে কি, হ্যান্ড রাইটিং গুড। ঠিক আছে, সবার হ্যান্ড রাইটিং তো গুড থাকে না, তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার থাকে। তাহলে সেকেন্ড কি, ক্লিয়ার। যেরকম আমারও হ্যান্ড রাইটিং অত ক্লিয়ার মানে গুড না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারো, মানে ক্লিয়ার আছে। আন্ডারলাইন মেন পয়েন্টস। যখনই কোনো পয়েন্টস লিখতে হবে বা লিখবে, সেখানে কিন্তু সবসময় আন্ডারলাইন করে লিখতে হবে, তাহলে কি হবে, সেই পয়েন্টটা হাইলাইট হবে। তাই সবসময় পয়েন্ট কোনো আইডেন্টিফাই করার জন্য সবসময় আন্ডারলাইন করে দিতে হবে। ফোর্থ কি, টাইম ম্যানেজ। আমাদের তো যে কোনো এক্সামে আমাদের টাইম লিমিটেশন থাকে, সেই টাইম অনুযায়ী কিন্তু আমাদেরকে কি করতে হয়, সব কোশ্চেন আনসার কমপ্লিট করে আসতে হয়। তার মানে এই নয় যে আমাদের টাইম কম মানে আমরা অল্প লিখবো, একটা আনসার অনেকটা পেজ জুড়ে লিখলাম আর একটা আনসার আমি ছোট করে লিখে চলে আসলাম, তাহলে কিন্তু হবে না। আমাদের প্রতিটি আনসার মাথায় রাখতে হবে। আমি কিন্তু এটা ব্রড আনসারের কথা বলছি, হ্যাঁ, শর্ট না, ব্রড যে প্রশ্নপত্র থাকে তোমাদের সেটার কথা বলছি। বিশেষ করে অনার্স মানে গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু এগুলো বড় কোশ্চেন থাকে, তো সেখানে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টটাও মাথায় রাখতে হবে। হেডলাইন কালারফুল, যেটা বললাম আমি, আন্ডারলাইন মেন পয়েন্ট, তার সাথে সাথে কালারফুল হতে হবে হেডলাইনটা, যাতে আমাদের যারা আমাদের খাতা দেখবেন তাদের যাতে আমাদের কি হয়, হেডলাইনটা কালারফুল হয়, যেটা চোখে পড়ে। পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। কোনো প্যারাগ্রাফ অনুযায়ী লিখলে কিন্তু নাম্বারটা অনেক কম পাওয়া যায়। সেক্ষেত্রে কি হবে, কোশ্চিন যেটা বলবে সেখানে সেই পয়েন্ট ওয়াইজ লিখলে স্কোরিংটা ভালো হয়। এটা সব থেকে মেন পয়েন্ট, যেটা কি বলেছে, রাইট অ্যাজ ইফ টিচার্স আর সামওয়ান হু ডোন্ট নো এনিথিং। আমি একজন পরীক্ষার্থী হিসেবে এমন ভাবে লিখবো অ্যান্সারটা যাতে যে কোনো টিচার যখন আমার খাতা দেখবেন তখন কিন্তু মানে এইভাবে লিখতে হবে যে টিচারটা কিছুই জানেন না, আমাকে কিন্তু পুরোপুরি ডিটেলসে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, মানে আমি শর্টকাট মেথড কিন্তু লিখলে হবে না, আমাকে এমন ভাবে প্রেজেন্টেশনটা রাখতে হবে, মানে খাতায় প্রেজেন্টেশনটা এমন করতে হবে যেখানে আমার ডেসক্রিপশন ভালো করে থাকে ডিটেলসে। মানে ধরো একটা ছোট যদি মানে সোসাইটি যদি একটা কোনো প্রশ্ন আসে, তাহলে এটাকে কিভাবে লিখবো, এটাকে এইভাবে লিখতে পারি যে আমরা সেটা পরে আসছি। এখন দেখো,
সিনোপসিস কি হবে, এই যে সোসাইটি বা অ্যাকর্ডিং টু কোশ্চিন কি হবে, ধরো হোয়াট ইজ সোসিওলজি এসছে, তাহলে আমাদের কি কি লিখতে হবে, এর মধ্যে আমাদের থাকবে সব মিনিং অফ সোসিওলজি, মিনিং প্রথমে লিখতে হবে মিনিং, সেকেন্ড কি ডেফিনেশন বাই ডিফারেন্ট অথার্স, ডেফিনেশন তো অনেক থাকে, ডিফারেন্ট অথার্সের ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনেশন, সেগুলো কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে অ্যাকর্ডিং টু যিনি লিখেছেন সেইভাবে নামটাই ইন্ডিকেট করে কিন্তু আমাদের যদি লেখা যায় ডেফিনেশনটা তাহলে আরো ভালো হয়। কি থার্ড, মিনিং বাই অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে যেটা প্রশ্ন থাকবে সেটার অ্যাকর্ডিং টু মিনিংটা বার করতে হবে, কি মিনিং বলছে লিখতে হবে সেটা, নেচারটা লিখতে হবে, মানে কি নেচার চাইছে সেটাও লিখতে হবে, তারপর হিস্ট্রি অফ সোসিওলজি, অর্থাৎ আমি এখানে সোসিওলজি ধরে একটা সিনপসিস বানিয়েছি, সেটা যে প্রশ্ন আসবে সেম হবে কিন্তু, হ্যাঁ, হিস্ট্রিটা লিখতে হবে, তারপর ফাংশন কি কি ফাংশন আছে সেটা লিখতে হবে, টাইপস লিখতে হবে, মেরিটস এন্ড ডিমেরিটস, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার খুব ভালো লাগে যেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মানে কি, ধরো একটা কাস্ট রিলেটেড প্রশ্ন এসেছে, তো সেখানে আমি একটা ত্রিভুজের মতো করে একটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এইভাবে করে আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে পারি, যেটা কিন্তু ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। তারপর লাস্টে তো কনক্লুশন, একটা যে আমি সব ব্রিফলি আলোচনা করলাম সেটার একদম লাস্টে গিয়ে কি হবে, কনক্লুশন অর্থাৎ সারাংশ লিখতে হবে। এইভাবে যদি আমরা পয়েন্ট ওয়াইজ কোনো আনসার কি লিখি বা আনসার কি করি তাহলে কিন্তু আমাদের স্কোরিংটা কি হয়, হাই হয়ে যায়। তো মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়, বেশি কিছু না, এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই তোমাদের মানে যেটা তোমরা স্কোরিং পাও তার থেকে আরো অনেক বেশি পেতে পারো এইভাবে প্রেজেন্টেশন করলে। তো দেখে নাও, এতটুকুই আজকে, আর বেশি কিছু না, আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও করেছি যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্টদের কাছেই, প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টদের কাছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে নাম্বারিংটা হাই করা যায়, স্কোরিংটা হাই করা যায়, এটা কিন্তু খুব ডিমান্ডিং প্রশ্ন সবার কাছে, বিশেষ করে স্টুডেন্টদের কাছে। তো আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে কোনো প্রবলেম হয়নি, আর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটুকু, আর বেশি বকলাম না, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তোমরা ভালো থেকো, বাই।